হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেই দিন রবিবার ছিল, আর এই দিন আমরা ঘুরতে গিয়েছিলাম কলকাতাতে। তো সকালবেলাতে 8:30টার ট্রেন ছিল আমাদের, 8:32-এর ট্রেন। আমি সবার ফার্স্ট চলে এসেছি, প্রত্যেকবারের মতনই, মানে যে কোনো জায়গাতে কারোর সাথে যাওয়ার হলে আমি সবার ফার্স্টে আর কি স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে এসে আসার পর টিকিট কেটে নিলাম, তারপরে পিয়ালিও চলে আসলো, আর এইদিকে 2 নম্বরে আমাদের ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে, মানে আমরা যে ট্রেনটায় যাব। তো তারপরে দিদি চলে আসলো। দিদি তো সবসময়ই লেট করে সব জায়গাতেই। তারপরে আমরা চলে এলাম দুর্গানগর, আর দুর্গানগর থেকে আমরা বাস ধরেছিলাম। আজ আমরা যাব ইকো পার্কে, বলাই হয়নি যে কোথায় যাচ্ছি। তো এখান থেকে বাস ধরে আমরা চলে যাব সোজা ইকো পার্কে। তো আমরা ইকো পার্কের 2 নম্বর গেটে নেমেছিলাম। এর আগেও আমি ইকো পার্কে একবার গেছি, এই 4-5 বছর হবে হয়তো। সেই সময় গেছিলাম, মানে ওই 2019 সাল নাগাদ গিয়েছিলাম, 4-5 বছর হবে, 5-6 বছর। তো আর তারপরে এই যাচ্ছি। তখন আমি ফ্যামিলির সাথে গেছিলাম, মানে আমার মা, ভাই, মামি, মামা, আমরা সবাই মিলে গেছিলাম। এবারে আমি, আমার দিদি আর হচ্ছে আমার বান্ধবী পিয়ালি, আমরা এই 3 জন যাচ্ছি। তো আমরা চলে এসেছি ইকো পার্কে, মানে ইকো পার্কের 2 নম্বর গেটের কাছে নেমেছি। তারপরে এবার আমরা সাবওয়ে দিয়ে ওই দিকটাতে যাব, রাস্তার ওপিটটাতে। তো চলো যাওয়া যাক। আর ইকো পার্কের গেট খোলে খুব সম্ভবত ওই 11টা 11:30টার দিকে হয়তো গেটটা খোলে। বেশ কয়েকদিন ধরেই আমরা প্ল্যানিংটা করছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। কোথায় যাব সেটা হচ্ছে ঠিক করে উঠতে পারছিলাম না। তো আমরা ভেবেছিলাম ভিক্টোরিয়ায় যাব, না হলে কলকাতায় ইকো পার্কে যাব, যে কোনো একটা জায়গায় আমরা যাব, বা সায়েন্স সিটি, যে কোনো একটা জায়গায় যাব। তো পিয়ালি বললো ওর ইকো পার্কটা ঘোরা নেই। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে ইকো পার্কেই আমরা যাই। ইকো পার্কে আমিও এর আগে এসেছি, আর আমার দিদিও এর আগে ইকো পার্কে এসছে। তো আমরা দুজনেই এসেছি, আমাদের দুজনেরই ঘোরা আছে। ইকো পার্কের সামনে আমরা চলে এসেছি, মানে বাইরের দিকটায় দাঁড়িয়ে রয়েছি। তো টিকিট দেওয়া শুরু হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছ কি ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমরা লাইনে দাঁড়ালাম, মানে দিদি লাইনে দাঁড়িয়েছিল টিকিট কাটার জন্য। তো ও একবার টিকিট কেটে নিয়েছে। তো এখানে এক একজনের এন্ট্রি ফি 30 টাকা করে নিল। তো দিদি দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য, আমরা দাঁড়াইনি, একজন দাঁড়ালেই হবে। এখানে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছিল। তো আমরা অনলাইন থেকে কাটিনি, আমরা ওখান থেকে কাউন্টার থেকে কেটে নিয়েছি। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর আজকে যেন সে কি বলবো, এত ভিড় আমি এর আগে মানে যখন এসছি 4-5 বছর আগে, তখন এত ভিড় আমি দেখিনি। অবশ্য সেই সময় আমরা এসছিলাম চিড়িয়াখানা ঘুরে, আমরা দুপুরের দিকে, মানে 2:30-3টে নাগাদ আমরা ইকো পার্কে ঢুকেছিলাম। আর ইকো পার্কে সব থেকে ভালো একটা জিনিস, যেটা খাবার দাবার নিয়ে ঢুকতে দেয়। তো সেই কারণে ইকো পার্কে একটু বেশি ভিড় হয়। অনেকেই দেখি রান্নাবান্না করে খাবার দাবার নিয়ে এসে এখানে পিকনিক মতো করে। তো আমরাও সেরকমই করেছিলাম। তো দিদি পিয়ালি বলছিল রান্নাবান্না করতে হবে না, বাইরের থেকে কিনে খাবো। তবে ইকো পার্কের ভিতরে না প্রচুর খাবার দাবারের দাম, আর খাবার দাবার বাড়ির থেকে আনলে না একটা পিকনিক ব্যাপারটা হয়, আমার ওই জিনিসটা খুব ভালো লাগে। তো আমি বলেছিলাম আমি সকালবেলার জন্য আলুর দম আর পরোটা নিয়ে যাব। তো আমি সেই জন্য আমাদের 3 জনের জন্য আমি পরোটা নিয়েছিলাম আর আলুর দম করে নিয়েছিলাম। রাতের বেলাতে আমি আলুর দমটা করে রেখেছিলাম, আর সকালবেলাতে আমার মা পরোটাটা ভেজে দিয়েছে। তবে আস্তে আস্তে না পরোটাটা একটু শক্ত হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। রেস্ট মানে কি, ওই খেতে খেতে যেটুকু রেস্ট। তারপরে আমাদের এই চুলটুলগুলো একটু একটু আঁচড়ানো, সেগুলো করে নিলাম, চুলটুলগুলো ঠিক করে নিলাম, নিয়ে এবারে আমরা হাঁটা শুরু করলাম। ইকো পার্কটা আজকে আমরা ভেবেছি পুরোটা কমপ্লিট করবো, কারণ এর আগে আমি যখন ইকো পার্কে এসেছি 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, শুধু ওইটুকু জায়গায় আমি ঘুরেছি, এই দিকটাতে আসাই হয়। আজ আমরা ভেবেছি পুরো ইকো পার্কটা আমরা কমপ্লিট করব, কারণ দিদিরও ইকো পার্কে পুরোটা ঘোরা হয়নি, আর আমারও ঘোরা হয়নি। তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিয়ালি অনেক দিন ধরে বলে যে আমাকে, তোর সাথে আমার কোথাও যাওয়া হয় না, আমরা দুজনে কলকাতায় যাব। কিন্তু আমার মা না একা একা ছাড়তে চায় না, বেশি দূরে বলতেই কলকাতার দিকটাই ছাড়তে চায় না, কারণ কলকাতার দিকে আমাদের আসা হয় না, তো চেনা জানাও নেই, সেই জন্য ছাড়তে চায় না। তো সেই কারণে দিদি আসলো বলে আমরা দুজনে এলাম, দিদি এসছে বলে আমার মাও ছেড়েছে। তো ওই কারণে পিয়ালিকে বলছিলাম দেখ আমাদের দুজনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, যে তুই সবসময় বলিস যে তুই আমার সাথে যাবি। তো আমরা ঘুরতে ঘুরতে এই রাইডগুলো যেখানে হচ্ছে এখানে এলাম।
এর আগেও যখন এসেছিলাম তখন ভেবেছিলাম এগুলো করব, তখন না গোল বলের মতন ছিল, ফুটবলের মতো গোল ছিল। তো এবারটাই দেখি একটু অন্যরকম, কিন্তু আমরা কোনো রাইডই করিনি। আর এখানে বেশ সুন্দর টয় ট্রেন দেখতে পেলাম, তবে টয় ট্রেনেও আমরা উঠিনি, আমরা কোনো রাইডই করিনি। আসলে আমার জলে প্রচণ্ড ভয় লাগে। দিদি বলছিল চল বোটিং করি, আমি বলছি কিচ্ছু করবো না, আমার প্রচণ্ড ভয় লাগে বোটে, কারণ যেহেতু আমি সাঁতার জানি না সেই কারণে আমি কোনো কিছুতে আমি উঠতে চাই না, জলের মধ্যে কোনো ওই রাইডগুলো করতে চাই না। আর এখন আমরা এসেছি জাপানিজ ফরেস্টে। তো এই জায়গাটাও আমরা এর আগে কখনো ঘুরিনি, এই জায়গাটাও খুব সুন্দর জানো তো। এবার যেহেতু আমরা ভেবেছি ইকো পার্কটাই শুধু ঘুরবো, সেই কারণে আমাদের হাতে অনেকটা সময় ছিল। আর আমরা যে সময়টাই ঘুরতে বেরিয়েছি এই সময়টাই না ফাঁকাই ছিল এই দিকটাই, তাই আমরা খুব ভালো করে কিছু ফটোও তুলতে পেরেছি। কারণ এই সময় মানুষ সমস্ত মানে যারা যারা আসছে সমস্ত মানুষজন আসছে, বসছে, খাওয়া দাওয়া করছে, তো ওই কারণে আমরা এই সময়টাই ভালো করে ঘুরে ফটো তুলে নিয়েছি। কিন্তু আবার বেলার দিকটাই মানে 2-2:30 দিক থেকে আবার খুব ভিড় হচ্ছিল। আর এই আইফেল টাওয়ারে এখানে এসেছি, তবে এই জায়গাটা আসা না পুরোটাই ফালতু দেখলাম। ওই একটা কি দুটো ফটো তোলার জন্য এখানে আসাটা পুরোটাই ফালতু, কারণ এই দিক দিয়ে তোমরা আর বেরোতে পারবে না। তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব রোজ গার্ডেনে। রোজ গার্ডেনও আমরা এর আগে গেছি, মানে আমি এর আগে ঘুরেছি যখন এসেছিলাম। ওখানে প্রচুর গোলাপ ফুল থাকে আর ভীষণ সুন্দর গোলাপ ফুলগুলো, মানে সাদা, পিঙ্ক কালার, তারপরে লাল রঙের তো আছেই। তো তোমাদের কাদের কোন কোন কালারের গোলাপ ফুল বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আমার কিন্তু বেশি লাল গোলাপটাই ভালো লাগে, সব থেকে মানে লাল গোলাপটা বেশি ভালো লাগে। হলুদ গোলাপও ভালো লাগে, তবে লালটা একটু বেশি ভালো লাগে। আর আজকের ব্লগটা মানে এই দিনের ব্লগটা আমি 2টো পার্ট করে দেবো, কারণ একটা ভিডিওতে না দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে। সেই কারণে আজকে রোজ গার্ডেন অবধিই থাক, তারপরে পরের দিন রোজ গার্ডেনের পরের থেকে আমরা কোন কোন জায়গা ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।